ওয়াহদাহু ফাকাত, চিরস্থায়িত্ব, চিরঞ্জীব একক সত্তা হচ্ছেন তিনি, আর কেউ একক সত্তা নয়। সুতরাং মাআশারাল মুসলিমিন, মৃত্যু যাদেরকে খুঁজে বেড়াচ্ছে তারা কারা? আমরাই কি তারা নই? আমাদের প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু খুঁজে বেড়াচ্ছে, এবং এমনভাবে খুঁজে বেড়াচ্ছে যে কেউ আসলে মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। যখনই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে যাবে, তখনই কোভিড-19-এর মাধ্যমে হোক, অথবা এই সময় এই মহামারী ছাড়াও তো মানুষ মারা যাচ্ছে না, যে কোনো একটা ওসিলায় আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবেন। এমনকি একদম সুস্থ মানুষকে আল্লাহ তাআলা কোনো আসবাব ছাড়াও তার কাছে নিয়ে যান, তাকে কবরের মুখোমুখি করেন, তাকে ইয়াউমুল আখিরাতের সেই মারহালার মধ্যে তাকে টেনে নিয়ে যান। এটা হচ্ছে সুন্নাতুল্লাহিল আত। এত মহা একটা সত্য জানার পরেও লক্ষ্য করুন, আমরা কিন্তু এখনো গাফলাতের মধ্যে আছি। আমরা এখনো দুনিয়াদারের মধ্যে ডুবে আছি। আমাদের সম্পদ, বিত্ত, বৈভব, দুনিয়ার স্বার্থ, জেদ, মারামারি, হানাহানি, স্বার্থের সংঘাত, কোনোটাই কিন্তু থেমে নেই। অথচ মুমিনদের কথা ছিল, তারা যেহেতু মৃত্যুকে সত্য বলে জানে, ওদের মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে ব্যবস্থা করবে, এবং সেই ফয়সালাই কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে দিয়েছে। আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে কারণ এটা হলো দারুল ইমতিহান ওয়া দারুল ইবতিলা, পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এখানে দীর্ঘকাল অবস্থান করার জন্য পাঠানো হয়নি, কিন্তু আমরা সেটা ভুলে বসে আছি। আমরা মৃত্যুকে ভুলে বসে আছি। এখানে আমাদেরকে পাঠানো হয়েছে যাতে আমরা কিছু কাজ করি। দুনিয়াতে অবস্থান করে দুনিয়া থেকে একদম বিরাট ভাজন হওয়াও কিন্তু ইসলাম আমাদেরকে আরো করেনি, বলেনি, নির্দেশ দেয়নি। এই জন্য বৈরাগ্যবাদের কোনো কথা ইসলামে নেই। কিন্তু দুনিয়াতে অভ্যস্ত থাকা বা দুনিয়াতে ব্যস্ত থাকার অর্থ এই নয় যে আমরা আখিরাতকে ভুলে বসে থাকবো, আমরা কোরআনকে ভুলে বসে থাকবো, আমরা সুন্নাহকে ভুলে বসে থাকবো। এটা আসলে আমাদের জন্য সত্যি নয়। প্রতিদিন আমরা হাজার মানুষকে দেখতে পাচ্ছি যাদের লাশ আজে করে সমাধিস্থ করা হচ্ছে, কবরস্থ করা হচ্ছে, যাদের অনেকের জানাজা আমরা উপস্থিত হচ্ছি, অথচ সত্যিকারের যে শিক্ষা দেওয়ার কথা সেটি কিন্তু আমাদের অর্জিত হচ্ছে না। আমাদের মনটা অনেক পাসি হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। হানাহানি সংঘাতের মধ্যে আমাদের অনেক ভাই বোনেরা যে মজাটা পাচ্ছে, দ্বীনের আখলাকিয়াত, দ্বীনের আকীদা এবং ঈমানের চর্চার ক্ষেত্রে কিংবা সহিভাবে ইবাদতের ক্ষেত্রে তারা কিন্তু সেই মজাটা পাচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। এর মূল কারণটা হচ্ছে সুউত তারবিয়া, ব্যাড এডুকেশন। ভুলভাবে আমরা সমাজের লোকদেরকে গড়ে তুলছি। আমাদের সোশ্যাল নেটওয়ার্কও ভুল দিকে পরিচালিত হচ্ছে। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে, সমাজের যারা শিষ্ট মানুষ, যারা শারীর সুন্দর মানুষ, তারা কিন্তু সব চুপচাপ বসে আছে। তারবিয়াতের কাজটা কিন্তু আমার আপনার সবারই দায়িত্ব। সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা সুন্নাহ, একটা সিস্টেম চালু করে দিলেন, যা থেকে কারো কোনো নাজাত নেই, কারো কোনো পরিত্রাণের সুযোগ নেই, অথচ তারপরেও আমরা দেখা যাচ্ছে যে মৃত্যুর কথা ভুলে বসে আছি। মৃত্যু প্রতি যদি কাউকে বলা হয় যে আপনার মৃত্যুর প্রস্তুতি কেমন, সে কিন্তু তাতেও রাজি নয়। বরং অনেক শব্দ প্রচলিত হয়ে গেছে আমাদের সমাজে, দেখা যাচ্ছে যে যেগুলো আসলে ইসলামী আকীদার সাথে মোটেই ম্যাচ করে না। অকাল মৃত্যু। অকাল মৃত্যু বলে কি আসলে কিছু আছে? তার মানে হচ্ছে তার সময় হয়নি মৃত্যুর, অথচ আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। এটা কি বড় ধরনের আকীদাগত ত্রুটি না? যার যখন কোরআন বলছে যার যখন সময় হয় তখনই তাকে যেতেই হবে। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় শুধু একটা, আর রিদা ওয়া তাসলিম লিকাদারিল্লাহ। আল্লাহ যা তাকদীরে রেখেছেন তার প্রতি আত্মসমর্পণ করা, তার প্রতি সন্তুষ্ট থাকা এবং তাকে মেনে নেওয়া, এটা আমাদের ঈমানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের জন্য তাদের হিসাবের সময় চলে এসেছে, নিকটবর্তী হয়ে গেছে, অথচ তারা এখনো গাফলাতির মধ্যে আছে, এখনো বিমুখ হয়ে বসে আছে।
মনে হয় যেন আমাদের সবাইকে, এই সমাজে আমরা যারা আছি তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। একটু খেয়াল করে দেখবেন, আসলে আল্লাহ তাআলা এই বিশ্বের সকল মানুষকেই তিনি এই কথাটা বলছেন যে তাদের সবার হিসাব হবে। শুধু কি মুসলিমদের হিসাব হবে, অমুসলিমদের হিসাব হবে না, সবার হিসাব হবে। কিন্তু আজকে অমুসলিমরা তো গাফলতের মধ্যে আছেই, মুসলিমরাও আমরা গাফলতের মধ্যে আছি। আমরা ধারণা করছি মৃত্যু আমার হবে না, আমার চারপাশে হবে। এই কোভিড-19 আক্রান্ত হওয়ার পরেও ভালো যে আপনি আশা করবেন আপনি সুস্থ হবেন, ঠিক আছে, বাট সবসময় মৃত্যুর কথা আমরা চিন্তা করছি আমার চারপাশের লোকরা মৃত্যুর মুখে পতিত হবে, আমি বেঁচে যাবো। কিন্তু কতদিন বেঁচে থাকবে? মনে হয় যেন আল্লাহর আযাব, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সালা আমাদের জন্য নয়, অন্য মানুষের জন্য। বলে আমরা অন্যদেরকে নাসিহত করি, নিজেরা কিন্তু ঠিক হচ্ছি না। এটা কিন্তু কখনো করা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের আসলে সাবধান থাকার সময় এসেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে যে সুন্নাহ, এই সুন্নাহর মধ্যে ঝুঁকে গিয়েছেন পূর্ববর্তীরা আল আওয়াইল এবং পরবর্তীরা আল আওয়াখির, বড়রা আল আকাবির এবং ছোটরা আল আসাদির, পুরুষরা আর রিজাল এবং নারীরা ও নিসা। প্রত্যেক বয়সের একদম ইনফ্যান্ট থেকে শুরু করে শিশু, যে হয়তো এই মাত্র জন্মগ্রহণ করে এদের মধ্যে মৃত্যুর হার আছে না, মায়ের পেটে থাকতে অনেকে মারা যাচ্ছে। অতএব আল্লাহর সুন্নাহটা আল্লাহ সবাইকে সবার উপর আরোপ করে দিয়েছেন। সুতরাং এত বিশাল সত্যের পরে আমাদের সামনে মাসিকটা কোথায়? আমাদের আসলে কি হতে যাচ্ছে? কবরে আমরা কোন অবস্থাকে ফেস করবো সেটা কি আসলে মাঝে মাঝে ভাবি আমরা? মনে হয় ভাবি না, কারণ আখিরাতের কথা বেমালুম করে আছে। আর আখিরাতের বিভিন্ন পর্যায়ে আছে, এবং তার প্রথম পর্যায়ে হচ্ছে মৃত্যু, এবং মৃত্যুর পর কবর, যেটা সুনান ইবনে মাজাহ সহ বিশেষ অনেক হাদিস এসেছে। আল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে আমাদেরকে কি অবস্থা ফেস করতে হবে আজকে খুতবায় সংক্ষিপ্তভাবে সেটাই আপনাদেরকে একটু তুলে ধরবো। মনটা আমাদের অনেক শক্ত হয়ে গেছে, একটু একটু নরম হওয়া দরকার, একটু বোঝা দরকার যে কি কঠিন পরিস্থিতিতে আমরা করতে চাচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আবু দাউদ, আন-নাসাই, ইবনে মাজাহ, হাকিম রাহিমাহুল্লাহ, এরা প্রত্যেকেই সহিহ সনদে একটা হাদিস বর্ণনা করেছেন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বললেন, খারাজনা مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার আনসার গোত্রের বা আনসারদের একজন ব্যক্তির জানাজা করতে বের হলাম, রওনা হলাম। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা কবরের কাছে গিয়ে থামলাম। ওয়ালাম্মা ইউলহাদু ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু, যখন তাকে কাঠের মধ্যে রাখা হলো, নিয়ে সেখানে লাহাত, সেখানে মানে দেয়া হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরাও সেই কবরের পাশে বসলাম। কান্না আলা রুউসিনা তাইর, এমনভাবে নিষ্ঠুর, নীরব, নিথর হয়ে বসলাম, মনে হয় যেন আমাদের মাথার উপর আছে পাখি। মাথার উপর পাখি থাকলে নড়াচড়া করা যাবে? নড়াচড়া করে তো উড়ে যাবে। আপনি বসে থাকবে যতক্ষণ আপনি স্থির বসে থাকবেন। এটা আর কি একটা উসলুব যেখানে বোঝানো হচ্ছে আমরা নীরব নিথর হয়ে বসে থাকলাম। পরিস্থিতিটা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, তার সাথে সাহাবায়ে কেরাম নীরব নিথর হয়ে বসেছেন। তাহলে সামনে হচ্ছে কবর, কবরের ভয়াবহতা সবাইকে নীরব করে দিয়েছে। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটা লাঠি বা একটা উদ, গাছের কাণ্ড, যেটা দিয়ে তিনি ঠোকর দিচ্ছিলেন জমিনের উপরে, অর্থাৎ ঠকঠক করছিলেন। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইসতাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আমরা যে সালাতের মধ্যে একটা দোয়া করি, চারটা জিনিস থেকে তাআউযু, তার মধ্যে একটা হচ্ছে আযাবুল কবর। তিনি তিনবার বললেন, কোন কোন হাদিসে এসেছে দুইবার, ইসতাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইসতাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবর আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। তারপর বললেন, ইন্নাল আবদাল মুমিনা,
إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة سبحان الله প্রথমে আব্দুল মুমিন মুমিন বান্দা অবস্থা বর্ণনা করলেন যে মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে তার আখিরাতের জীবনে প্রবেশ করে আগমন করে তখন তার উপর আসমান থেকে ফেরেশতারা নাজিল হয় শুভ্র শ্বেত শুভ্র চেহারা সম্পন্ন যেন তাদের চেহারাটা দেখতে সূর্যের মতো উজ্জ্বল তাদের সাথে থাকবে জান্নাতের তাদের সাথে থাকবে জান্নাতের কাফন সমূহের একটা কাফন ও আনুত মিন আনুত আর জান্নাত এবং জান্নাতের সুগন্ধি থেকে একটা সুগন্ধি হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার তারা তার চোখের সামনে এসে বসবেন কারা মালাইকা যাদেরকে আল্লাহ তাআলা পাঠালেন এরা হলো মালাকুল মউত এবং তার সাথীরা চোখের সামনে বসবে তুম্মা ইয়াজিউ মালাকুল মউত না এখানে বলছে যে ফেরেশতারা আসবেন তারপরে মালাকুল মউত আবার আলাদা মালাকুল মউতের কথা আবার আলাদা উল্লেখ করা হয় তুম্মা ইয়াজিউ মালাকুল মউত এখানে আরেকটা দিক দেখেন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল বলতে পারতেন না কি বলেছেন মালাকুল মউত এই মৃত্যু ফেরেশতার নাম কি আজরাইল মুসলিম হাদিসের মধ্যে আসে আচ্ছা হাত্তা ইয়াজলিস ইনদা রাসি মালাকুল মউত এসে তার মাথার পাশে বসবে ويقول أيتها النفس الطيبة হে পবিত্র আত্মা সে বলবে উখরুজি ইলা মাগফিরাতিন মিন আল্লাহ ওয়া রিদওয়ান তুমি তোমার রবের ক্ষমা এবং তার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো আপনার কাছে খুবই আকাঙ্ক্ষিত একজন বিশিষ্ট ব্যক্তি যদি অনেক উপঢৌকন নিয়ে আসে যদি বাসায় বলা হয় আপনি কিছু মুখে এসেছে অনেক উপঢৌকন নিয়ে এসছে আপনি দৌড়ে যাবেন না সে কথাটা হাদিসের মধ্যে এখানে এসেছে ফাকালা তাখরুজু تسيل كما تسيل القطرة من في السقاء পানির মধ্যে পানির পাত্র থেকে ঢাললে যেটা সহজে প্রবাহিত হয়ে যায় যাকে কি আনতে হয় খুঁজে আনতে হয় পানি তো ঢাললে যে কোনো আপনি দেখেন যে কোনো কাপ থেকে অথবা গ্লাস থেকে ঢাললে সেটা প্রবাহিত হয়ে যায় এমনি করুন ঠিক সেভাবে তার রূহটা তার দেহ থেকে স্বেচ্ছা পদ্ধতি এত সহজে বের হয়ে আসে তখন সেই মালাকুল মউত সেই রোগটাকে নিয়ে নেন ফাআখাযাহা এবং সেটাকে নিয়ে লামিয়া দাউহা ফি ইয়াদিহি তারফাতা আইন চোখের এক পলক পর্যন্ত তিনি তার হাতের মধ্যে সেটা রাখেন না হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকা কাফান নিয়েই তিনি জান্নাতের সেই কাফনের মধ্যে তাকে রেখে সুবহানাল্লাহ ওয়া ফি যালিকা আল-কুনুত এবং সেই কাফনের মধ্যে কি আছে জান্নাতের সুগন্ধি ওয়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ এবং সেখান থেকে সেই কাফন থেকে এমন একটা সুগন্ধি বের হয় মিসকের সুগন্ধি দুনিয়াতে যেটা সবচেয়ে শ্রেষ্ঠতম সুগন্ধি এর চেয়ে শ্রেষ্ঠতম সুগন্ধি আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়াসআদুনা বিহা ফেরেশতারা মালাকুল মউতের সাথে আরো ফেরেশতারা আছে তখন সেই কাফনের মধ্যে তাকে নিয়ে ফেরেশতারা উপরে উঠে যায় ফালা ইয়ামুরুনা আলা মালাকিন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযিহি রূহু তাইয়্যিবা যখনই তারা ফেরেশতাদের কোনো এক দলের পাশ দিয়ে যান তারাই জিজ্ঞেস করে একটা শোভাযাত্রার মতো একটা মহান ব্যক্তিকে নিয়ে একটা শোভাযাত্রার মতো বলে তারা প্রত্যেকে জিজ্ঞেস করেন মা হাযিহি রূহু তাইয়্যিবা এই পবিত্র রূহটা এই পবিত্র রূহটা কে ফায়াকুলুন হাদিহি রূহু ফুলান ইবনে ফুলান এ হচ্ছে অমুক ব্যক্তির ছেলে অমুকের রূহ বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা দুনিয়া সবচেয়ে সুন্দর নামে মানুষটাকে যে নামে ডাকতো সেই রকম সুন্দর নামেই তাকে তারা অভিহিত করবেন এই ফেরেশতা হাত্তা ইয়ান্তাহু বিহা ইলা সামাইদ দুনিয়া এভাবে তাকে উপরে উঠিয়ে শেষ আসমানে এরপরে তো দ্বিতীয় তৃতীয় সপ্তম আসমান আছে শেষ আসমানের কাছাকাছি তারা যখন পৌঁছে যাবেন ফায়াস্তাফতিহুনা ফায়ুফতাহ লাহু বলবেন যে আসমানের দরজাটা খুলে দাও তখন তাকে খুলে দেওয়া হবে তার জন্য ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলা সামাই আল্লাতী তালিহা তখন ওই আসমানে এই যে প্রথম আসমান নিকটবর্তী আসমানের মধ্যে আল্লাহর যত নিকটবর্তী
ফেরেশতারা আছে, নৈকট্যপ্রাপ্ত বান্দারা আছেন, তাদের মধ্য থেকে একদল বা তার নৈকট্যপ্রাপ্ত সেই ফেরেশতারা তার এই রূহ কাফনের মধ্যে রাখা তার এই রূহের সাথে পরবর্তী আসমান পর্যন্ত তাকে এগিয়ে দেবে। হাত্তা ইয়ানতাহু বিহি ইলা সামাস সাবিআ, এভাবে তৃতীয় আসমানের লোকেরা তাই করবে, চতুর্থ আসমানের লোকেরা তাকে পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দেবে। তার প্রত্যেকটা আসমানে তাকে বিশালভাবে অভ্যর্থনা দেওয়া হবে, তাকে রোহকে, সেটাই হচ্ছে। এভাবে যখন সপ্তম আকাশে পৌঁছে যাবে, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দা কিতাব আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। সুবহানাল্লাহ, ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। তার ফয়সালা আল্লাহ ফয়সালা। ওয়া আঈদুহু ইলাল আরদ ফাইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। ইল্লিয়িনের মধ্যে ঢুকিয়ে দাও, তারপর আবার জমিনে প্রেরণ করো। কেন? কারণ জমিনে তার কবর হবে। এটা হলো তার মৃত্যু পরবর্তীকালীন অবস্থা। খুব দ্রুততম সময়ে তাকে ইল্লিয়িনে নিয়ে যাওয়া হলো। আবার সেখান থেকে কি করা হলো? তার রূহটাকে দুনিয়ায় প্রেরণ করা হলো। আল্লাহ তাআলা বলে দেবেন, ওয়া আঈদুহু ইলাল আরদ, জমিনে তার রূহটাকে পাঠিয়ে দাও, কারণ এই জমিন থেকে, এই মাটি থেকে আমি তাকে সৃষ্টি করেছি এবং এই মাটির মধ্যে তাকে ফেরত দেব এবং এই মাটি থেকে আবার তাকে তুলব। এটা আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্ধৃতি দিলেন। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতুআদু রূহুহু ফি জাসাদি, তখন তার রূহটা তার শরীরে আবার ঢোকানো হবে। খেয়াল করেন হাদিসের মধ্যে, ফাতুআদু রূহুহু ফি জাসাদি, তার রূহটা কিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে? তার শরীর, জাসাদ। তাহলে কবরে কি আবার শরীর হবে কিনা? আমাদের বাংলাদেশে সবাই রুহের উপরে মাগফিরাত বর্ষণ করে। শাস্তি হবে দুটোর উপরে। যার শাস্তি হবে তার রুহের উপরেও শাস্তি হবে, দেহের উপরেও শাস্তি হবে। আর যার শান্তি হবে তার শান্তি হবে রুহের উপরে এবং শান্তি হবে দেহের উপরে। আপনি দেখেন না, এখনো তো আমরা যারা এখন জীবিত আছি, রুহটা সাথে আছে না আমাদের, আবার দেহটা আছে না। মনে কষ্ট পান না আপনারা? মনে কষ্টের কিছু করলে ভিতরের কষ্ট, মনের কষ্ট আর ফিজিক্যাল কষ্ট কি এক? আবার দেহের কষ্ট হয়, হঠাৎ করে কাটা গেল, ছেড়ে গেল, অথবা কেউ একজন আপনাকে ব্যথা দিলেন, ব্যথা পান না? সুতরাং কবরের অবস্থাও তাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতুআদু রূহুহু ফি জাসাদি, মনে রাখবেন। এই জন্য আমরা বলবো কি, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তার রুহের মাগফিরাত করুন। তাহলে আপনি অর্ধেক দোয়া করলেন। আপনি তার জন্য করেন, তাহলে তার বলতে তার সত্তা, তার ভেতরে যা কিছু আল্লাহ তাকে আবার আখিরাতে যে অবয়ব দেবেন, যা কিছু দিবেন, সবটা এর মধ্যে অন্তর্ভুক্ত করবেন। তাই আতিহি মালাকানি ফাইলিসানি ফাসআলান, তার কাছে আসবে দুজন ফেরেশতা, তাকে বসাবে এবং তাকে এই দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করবেন আন রাব্বিহি ওয়া দীনিহি ওয়া নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রব সম্পর্কে, মান রাব্বুকা, তার দিন সম্পর্কে, মা দীনুকা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মান হাদার রাজুল, মান হাদার রাজুল, এই যে ব্যক্তি যাকে তুমি দেখছো ইনি কে, তাকে জিজ্ঞেস করা। ফায়ুজিব, স্টপ। এই জবাবটা দেবে শুধু তারা যাদের ঈমান এবং ইয়াকিন ছিল, অন্যরা পাবে না। মানে মিনিমাম কোয়ালিটি, এই যে মানে এই অ্যাকিউরেট উত্তরটা দেওয়ার জন্য মিনিমাম কোয়ালিটি হচ্ছে ইমানদার হতে হবে এবং ইয়াকিনের সাথে ইমানদার হতে হবে। সন্দেহযুক্ত, সংশয়বাদী মুসলিম হলে হবে, এথিস্ট মুসলিম হলে হবে। এথিস্ট মুসলিম বলছে এই জন্য, কারণ অনেক এথিস্টরা নিজেদেরকে মুসলিম, যারা নিজেদেরকে মনে করে যে স্রষ্টার অস্তিত্বে তারা সন্দিহান, অত বিশ্বাসই করে না, তাহলে তাদের জন্য এই জবাবটা, এই জবাব দেবে শুধু আল আব্দুল মুমিন। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেবেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার জন্য পেতে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লিবাস তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, উন্মুক্ত করে দাও। ফায়াতিহি মিন রাফিহা ওয়া তিবিহা, তখন জান্নাতের হাওয়া বাতাস সুগন্ধি তার কাছে
আসতে শুরু করবে, জান্নাতের যত নেয়ামত সবই তার কাছে আসতে শুরু করবে। এখানে যেমন প্রচন্ড গরম, ওই পাশে হচ্ছে এসি রুম, বলে দেন না, দেখবো নাকি সুন্দর বাতাস। এটা মানব সৃষ্ট জিনিস যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহর সে জান্নাত আরো কত সুন্দর হয়। ওয়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দু বাসারিহি, তার জন্য তার কবরটাকে বিশাল প্রশস্ত করে দেওয়া হবে। যত দূর তার চোখ যায় তত দূর তার কবর প্রশস্ত হয়ে যায়। আল্লাহর পক্ষে সেটা সম্ভব, আল্লাহর পক্ষে সেটা সম্ভব। অনেকে আমাদের মনে করে যে এগুলো কিভাবে সম্ভব। আসলে আমরা সব সময় মনে রাখবেন, আমাদের সীমাবদ্ধ চিন্তা করি। সফটওয়্যার দিয়ে এখন 3D প্রোগ্রাম দেখেন, একটা বিল্ডিং এর সব কিছু দেখা যায়, মনে হয় যেন একদম জ্যান্ত দেখছেন, যে 3D এরপরে আরো যে কত ডি আসে, আল্লাহ টেকনোলজি। আপনি এখন দেখেন কিছু কিছু সফটওয়্যার এসছে এক ইদানিং অনলাইন ক্লাস করানোর জন্য, জুম সফটওয়্যার সহ আরো অন্য একটা ক্লাসরুমের সব অ্যারেঞ্জমেন্ট সেখানে আছে। হোয়াইট বোর্ড ব্যবহার করার অপশন পর্যন্ত আছে, গ্রুপ ডিসকাশনের জন্য চমৎকার গ্রুপ করার সিস্টেম পর্যন্ত সেখানে আছে। এগুলো আসার আগে আমরা কিন্তু ভাবতেই পারতাম না, পারতাম। এখন কবর নিয়ে অনেকে একটু উল্টাপাল্টা প্রশ্ন করে, খুবই অবাক লাগে। আপনি টেকনোলজিক্যাল অ্যাডভান্স থেকে তো বুঝতে পারছেন যে এই সব কিছুর স্রষ্টা যিনি, তার ক্ষমতা যে আরো কত বিশাল। এই মহাশূন্যের দিকে দেখলে বোঝা যায় না, এই গ্যালাক্সির দিকে দেখলে বোঝা যায় না, সৌরজগতের দিকে দেখলে বোঝা যায় না, এই সিস্টেমের দিকে দেখলে বোঝা যায় না কি নিখুঁত সিস্টেম তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর কেউ না কেউ সৃষ্টি না করলে এগুলো অটোমেটিক হয়েছে, এত নিখুঁত, এত সুন্দর। দেখলাম যে অনেকেই যে আমরা কথা বলছি, এটাকে বলছে যেটা নাকি পুরাতন পদ্ধতি, নতুন পদ্ধতিতে ফিলোসফিক্যাল পদ্ধতিতে নাকি বোঝাতে। আসলে ইসলাম ভেরি সিম্পল। পৃথিবীর আগের মানুষ এখনকার মানুষ একই ঈমান নিয়েই তাদেরকে থাকতে হবে। আল্লাহর সুন্নাহটা, সিস্টেমটা, আল্লাহর প্রতি ঈমান এবং ঈমানের আরো যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল আজকেও একই রকম। এখানে বোঝানোর পদ্ধতিতে আপনি যদি ওয়েস্টার্ন পদ্ধতি ফলো করেন, ওয়েস্টার্ন ফিলসফি, ইন্ডিয়ান ফিলসফি, গ্রিক ফিলসফি অথবা তর্কশাস্ত্র, তাহলে আপনাকে সেই শাস্ত্রগুলো ভুল দেখে নিয়ে যায়। অতএব হাদিসের ভাষা বোঝার সিম্পলি চেষ্টা করুন, কোরআনের বচনগুলো, বক্তব্যগুলো সিম্পলি বোঝার চেষ্টা করুন, তাহলে এর মধ্য দিয়েই কিন্তু আমাদের সহজে দিন বুঝে আসবে। আচ্ছা, তখন তার কাছে খুব সুন্দর চেহারার এক ব্যক্তি চলে আসবে, যিনি খুব সুন্দর পোশাক পরিহিত, যার শরীরে অনেক সুন্দর সুগন্ধ, বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুক, সুসংবাদ না, সেই বিষয়ের যা তোমাকে আনন্দিত করবে। হাদা ইয়াউমুক আল্লাযী কুনতা তুআদ, এ হচ্ছে তোমার সেই দিন যেদিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তখন সেই কবরস্থ ব্যক্তি তাকে জিজ্ঞেস করবেন, আপনি কে? আপনি কে? আপনি কি জানেন সে কে? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কোনো খায়ের এবং কল্যাণের সংবাদ নিয়ে এসেছো। আপনাকে জানেন সে ব্যক্তিকে? তাহলে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুল, ওই ব্যক্তি বলবে, আনা আমালুকা সালিহ, আনা আমালুকা সালিহ, আমি তোমার সৎ কাজ, তোমার ভালো কাজগুলো আজকে এই সূরাতে আল্লাহ তোমার সামনে আমাকে নিয়ে এসেছে। রব্বি আকিমিস সাআতা হাত্তা আরজি'a ইলা আহলি ওয়া মালি, তখন সেই ব্যক্তি বলবে, হে রব, আপনি তাড়াতাড়ি করে কিয়ামত কায়েম করুন, আমি যাতে আমার পরিবার পরিজনের কাছে যেতে পারি। সে বুঝে ফেলেছে তার সামনে তার জন্য আর অনেক ভালো কিছু আছে, এই জন্য সে চাচ্ছে যে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, পক্ষান্তরে একটু সময় বেশি নেব সামান্য আজকে। পক্ষান্তরে আল আব্দুল কাফির, যে আল্লাহদ্রোহী, যার মধ্যে কুফরি আছে, শিরকি আছে, অথবা যে আল্লাহতে অবিশ্বাসী, সব কিছু আব্দুল কাফির দ্বারা সবাইকে বোঝানো হচ্ছে। আব্দুল মুমিনের বিপরীতে, যে আল্লাহর নিয়ামত অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, অথবা আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করে, অথবা আল্লাহর কিতাবকে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করে। যখন সে দুনিয়া থেকে পৃথক হয়ে যাবে, অর্থাৎ তার মৃত্যু ঘটবে, ও একবার আখিরা এবং আখিরাতে সে উপনীত হবে, তখন তার কাছে খুবই ভয়ঙ্কর কালো চেহারাযুক্ত কিছু ফেরেশতারা আসবেন। তাদের সাথে থাকবে একটা লেবাস, একটা পোশাক, যে পোশাকটা হবে খুবই খরখরে, পোশাকটা পরলে মানে আপনার বারোটা বেজে যাবে, এরকম পোশাক। মামকুত,
পোশাকটা দেখলেই রাগ চলে আসে, আর এই পোশাক কেউ পরে না, মানে দেখলেই আপনার গা জ্বালা করে এরকম পোশাক। তখন তাকে তারা বসাবেন তাদের চোখের সামনে, এবং মালাকুল মউত আসবে, এসে তার শিয়রে বসবে, বলবে আইয়াতুহান নাফসুল খাবিথা, এ নিকৃষ্ট আত্মা, অধিকারী ব্যক্তি, খাবিস আত্মা অধিকারী, উখরুজি ইলা সাখাতিন মিন আল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর ক্রোধ এবং তার গজবের দিকে বের হয়ে আসো, কারণ তোমার পরিণতি বড়ই খারাপ। তুমি এমন কাজ করেছো যে কাজের জন্য আজকে আল্লাহ ক্রোধের মধ্যে তোমাকে, আযাবের মধ্যে তোমাকে নিপতিত হতে হচ্ছে। অতএব তোমার পরিণতি আল্লাহর ক্রোধ এবং গজব, ওদিকে তুমি চলে আসো। ফাতাফাররাকু ফি জাসাদিহি, তখন রূহটা কি এখান থেকে ওখানে যাবে, এখান থেকে ওখানে যাবে, পালাবে। শরীরের কোথায় গিয়ে পালানো যায়, কিন্তু শরীরের বাইরে তো আর যাওয়ার সুযোগ নেই, সে শরীরের মধ্যে খালি পালাবে। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউ আস-সুকুত মিন আস-সুকুল মাকবুল, তখন ফেরেশতা মালাকুল মউত খিঁচায়া তার এই রূহটাকে বের করবেন। যেমন লোহা দেখেছেন আপনারা, লোহার মধ্যে গোশ লাগিয়ে যে বারবিকিউ করা হয় না, অথবা এটাকে কি বলা হয় আরেকটা জিনিস, যে মানে হ্যাঁ শিক কাবাব বা এই টাইপের ড্রিল হতে পারে, বাট শিক কাবাবই এখানে মেলে। শিক কাবাবটা হলে ওই শিকের মধ্যে ঢুকিয়ে দেয়, এরকম একটা জিনিস দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করার মতো তারা বের করবে। তখন মালাকুল মউত তার রূহটাকে হাতে নিয়ে, সেও চোখের পলক পরিমাণও সে হাতে রাখবে না, কোথায় রাখবে? সেই পোশাকের মধ্যে রাখবে যে পোশাকটা দেখলে রাগ চলে আসে, যে পোশাকটা অত্যন্ত ফাঁসে ফট করে এবং বাজে পোশাক, আর আগে রেখেছিল কোথাও জান্নাতের কাপড়। এরপরে সেই পোশাক থেকে তাকে, মানে সেই পোশাক থেকে, মানে একটা লাশ মরে গেলে, পুঁজ বের হয়ে গেলে বা দুর্গন্ধযুক্ত হয়ে গেলে যেরকম, সেরকম দুর্গন্ধযুক্ত লাশের যে গন্ধ, সেই পোশাক থেকে তখন সেরকম গন্ধ বের হতে থাকবে। আচ্ছা, এরপরে তারা সেই রূহ নিয়ে উপরে চলে যাবেন। যখনই প্রত্যেক ফেরেশতাদের কাছে, ফেরেশতাদের দলের কাছ দিয়ে তারা অতিক্রম করবেন, ফেরেশতারা বলবে মা হাতের রূহ হাফিজ, এই নিকৃষ্ট আত্মাটা কি, বন্ধ দুর্গন্ধ, এই সেখানে দেখেই তারা বুঝবে যে খুবই নিকৃষ্ট কাউকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা প্রত্যেকে জিজ্ঞেস করবেন, তখন তারা বলবে এ হচ্ছে অমুক ব্যক্তির ছেলে, অমুকের রূহ। খুবই খারাপ নামে তাকে ডাকা হবে। এভাবে তাকে যখন শেষ আসমানে নিয়ে আসা হবে, শেষ আসমানের কাছে বলা হবে আমরা একটা রূহ নিয়ে এসেছি, আসমানের দরজাটা খুলে দাও। তখন খোলা হবে। ফায়াস্তাফতিহুনা ফালা ইফতাহ লাহু, ফালা ইফতাহ লাহু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়লেন, দলিল কি, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা তখন কি বলবেন, যখন আর সে আর এগোতে পারছে না, রূহটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার এই বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে লিখে দাও, সিজ্জিনের মধ্যে লিখে দাও। আচ্ছা, ফিল আরদি সুফলি, সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে বলতে কি এই জমিনের নিচে, সেটা এখানে ওইভাবে বলা হয়, সবচেয়ে নিচে। সিজ্জিনের স্থান হচ্ছে সবচেয়ে নিচে, আর ইলিনের স্থান হচ্ছে সবচেয়ে উপরে। তখন তার রূহকে ফেঁকে দেওয়া হবে, নিক্ষেপ করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পড়লেন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে যেন সে আসমান থেকে ছিটকে পড়লো। ফাতাখতাফুহু তায়রু, তখন কোন একটা পাখি ঠোকর দিয়ে তাকে নিয়ে নিল। আও তাহওয়ি বিহি রিহু ফি মাকানিন সাহিহ, অথবা বাতাস এসে তাকে উড়িয়ে অনেক দূরে টেনে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থা, তার মৃত্যু পরে তার রূহের এই অবস্থার কথা বোঝানোর জন্য এই আয়াতটা তেলাওয়াত করলেন সূরা হজের মধ্যে। এরপরে তার শরীরে তার রূহকে আবার ফেরত দেওয়া হবে। তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসাবেন, তাকে জিজ্ঞেস করবেন তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি। তখন সে বলবে হায় হায়, আমি তো জানি না। এখানে মুখস্থ করলেও কোনো কাজ হবে না,
কারণ তার ইয়াকিন আর ইমানটা না থাকলে সেটাই বলবে হা হা লাহাত। এটা অনেকটা সফটওয়্যারের মতো। ইমান যাদের আছে অটোমেটিক তারা করবে, ইমান যাদের নেই অটোমেটিক তাদের এই জবাবটা আসবে। কোনো ভেলকিবাজি, কোনো বুদ্ধি, কোনো মেধা দিয়ে যদি আপনি মনে করেন যে আল্লাহকে একটা ধাপ্পা দিব দেখি, কোনো সুযোগ না। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবেন, আমার বান্দা মিথ্যা বলেছে, আমি তো তার রব ছিলাম, তার দিন ছিল আসলে ইসলাম কিন্তু সে গ্রহণ করেনি, তার নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকেও সে ইত্তেবা করেনি, তার প্রতি মানে। তখন বলা হবে ফাআফরিশুহু মিনান নার, আল্লাহই বলবেন জাহান্নামের বিছানা তার জন্য পেতে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, জাহান্নামের যত বিষ বাষ্প এবং ভয়ঙ্কর উত্তপ্ততা আছে সেটা তার কাছে এই কবরের মধ্যে আসতে শুরু করবে। মুনতিনু রি, যার অত্যন্ত দুর্গন্ধ, ফায়াকুল আবশির বিল্লাযী ইয়াসুবুক, সুসংবাদ নাও ওই বিষয়ে যা তোমাকে চরমভাবে কলুষিত করবে, তোমাকে মন্দ ভাবে অভিবাদন জানাবে, এরকম কিছু সুসংবাদ তুমি না। হাদা ইয়াউমুকাল লাযী কুনতা তুআদ, হচ্ছে তোমার সেই দিন যেদিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফায়াকুলু মান আনতা, তখন তাকে মানে এই লোক জিজ্ঞেস করবে, যার এখন প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো, তুমি কে? ফাওয়াজহুকাল্লাযী ওয়াজহুল্লাযী ইয়াতি বিশ-শার, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি অত্যন্ত খারাপ খবর নিয়ে এসেছো আমার জন্য। ফায়াকুল, সে বলবো আনা আমালুকা সাইয়্যিদ আনা আমালুকা খাবীথ, আমি তোমার নিকৃষ্ট আমল, যে আমলটা পৃথিবীতে এত মজা করে করছো, আমি হচ্ছে তোমার সে আমল। ফায়াকুল রব্বি লা তাকুমিস সাআহ, হে রব কিয়ামত আর দেব না। বুঝতে পারতেছি এই যে সংবাদটা দিছে এখন অনেক ভালো আছে, এর থেকে ভবিষ্যতে আরো অনেক খারাপ অবস্থা। এই জন্য সে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, রব্বি লা তাকুমিস সাআহ, তুমি লা তুকিমিস সাআহ, তুমি কিয়ামত কায়েম করো না, রব্বি লা তুকিমিস সাআহ দুবার করো। তো এই হচ্ছে অবস্থা। আমাদের যারা সালাফে সালেহিন ছিলেন তারা কবরের কথা মনে করে কেঁদে দিতেন।